হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লঙ্কার ছোট্ট রান্নাঘর। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে আমি তোমাদের সাথে আমের মিষ্টি দইয়ের রেসিপি শেয়ার করব। তো চলো দেখতে থাকো আমি কীভাবে বানাই। তো তার জন্য ফার্স্টে আমি একটা আম নিয়ে নিয়েছি, এক বাটি চিনি নিয়ে নিয়েছি। এখন আমি আমটাকে আর চিনিটাকে ভালো করে পেস্ট করে নেব। এটাকে আমি একদম একদম ফাইন পেস্ট করেছি। তারপর আমি একটা কড়াইতে 2 চামচ মতন চিনি দিয়ে নিয়েছি। এখন এটাকে আমি ক্যারামেল করে নেব। এটা যখন ক্যারামেল হয়ে গেছে, এখন আমি আমটা দিয়ে দিব, যেটা আমি পেস্ট করে রেখেছিলাম চিনি আর আমের। এখন এই ক্যারামেল চিনিটার সাথে আমটাকে আমি ভালো করে মিশিয়ে নেব। তাহলে কি হবে, আমের কালারটা একটু ডার্ক আসবে। না হলে তো এটা আমটা লাইট কালার এসে গেছিলো, তো ক্যারামেলের জন্য আমের কালারটা ডার্ক কালার চলে এসেছে। এটা এখানে ফুড কালার ব্যবহার করারও কোনো প্রয়োজন পড়েনি। এখন আমি 1 লিটার দুধ নিয়ে নিয়েছি। তাতে আমি চিনি দিয়ে দিলাম 2 হাতার মতন। যে যেমন মিষ্টি খেতে ভালোবাসে তেমনটাই দিলে হবে চিনি। আমি তো 2 হাতার মতন চিনি দিয়েছি। এখন দুধটা ভালো করে বয়েল করে নেব, একটু ঘন করে নেব দুধটাকে। তারপরে দুধটাকে আমি এখন ঠান্ডা করে নেব। দুধটা ঠান্ডা মানে একদম ঠান্ডাও করব না, বাট ঠান্ডা যাতে মানে তুমি হাত দিলে যাতে তোমার হাতে সহ্য হয় এতটুকু ঠান্ডা করে নেব। এখন দুধটা ঠান্ডা হয়ে গেছে। আমি এই সাইডে একটা পাতিলে অল্প টক দই মেখে নিচ্ছি, পুরো সুন্দর করে পুরো পাতিলটাতে আমি মেখে নিচ্ছি টক দই। আর দুধটা ঠান্ডা হয়ে গেছে। তারপর আমি যেটা আমের পিউরিটাকে যেটা ক্যারামেল দিয়ে করে রেখেছিলাম, সেটা আমি এখন দিয়ে ভালো করে এটার সাথে মিশিয়ে নেব দুধটার সাথে। তারপর আমি পাতিলে ঢেলে দেব। আর এই পর্যন্ত আমার ভিডিও যারা দেখলে লাইক করতে ভুলে গেছো, প্লিজ একটা লাইক করে দিও। আর যদি আমার ভিডিওটা ভালো লাগে একটা কমেন্ট করে আমার পাশে থেকো। এখানে আমি এখন এক্সট্রা একটু বাটিতে দই নিয়ে নিয়েছিলাম, টক দই। তো সেটাতেই আমি 2 চামচ মান দিয়ে দেখলাম যে দুধটা ফাটে কি না। তো দেখি না, ঠিক আছে। তারপর আমি এখন ঢেলে দেব পাতিলে। আর যারা নতুন বন্ধুরা আমার চ্যানেলটাকে দেখছো, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আমিও তোমাদের কমেন্ট পেয়ে তোমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আসি আর ভিডিও দেখে পাশে থাকি সবসময়। এই তো আমি পাতিলে ঢেলে নিচ্ছি। এখন আমি এটা ঢাকা দিয়ে রেখে দেব। কিছু গরম মানে ভালো করে সুন্দর করে ঢাকা দিয়ে রাখবো, যেটা একটু গরম হয়। আর এটা গরম দিন তো খুব জলদি হয়ে গেছিলো আমি এটা লাইক 12টার সময় পেতেছিলাম। তো আমার 6টা-7টার দিকে এটা হয়ে গেছিলো রেডি দইটা। দেখো কতটা ক্রিমি টেক্সচার এসেছে, আর একটুকু জল বেরোচ্ছে না, একদম ক্রিমি টেক্সচার এসেছে। আশা করি তোমরা বুঝতে পারছো। আর তোমাদের রেসিপিটা ভালো লাগলো তো প্লিজ আমার পাশে থেকো। আর ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য, আমার পাশে থাকার জন্য।